ও স্যার, আজকে আপনাদের ডিউটি নেই না? থাকবে না কেন? না মানে ভর দুপুরে টান্টু খেতে এসছেন তো তাই ভাবলাম। না অবশ্য বড় স্যার আমাদের সাথে আছে, কার ইয়েতে দম আছে, হ্যাঁ আমাদের কিছু বলে কি বলেন স্যার? আমরা এখানে টান্টু খেতে আসিনি স্যার। হ্যাঁ, টান্টু খাবো না? না মানে ভাবলাম আজকে একটু বিলিতি খাবো, বাংলা খেয়ে খেয়ে না একেবারে জয় বাংলা হয়ে গেছে পেটে। এই চুপ করে বসতো। এই শোন, হুম। তোর ডায়নামাইট নামটা নিশ্চয়ই তোর বাপ রাখিনি। না না, তবে এই সাংঘাতিক নামটার পেছনে আসল রহস্যটা কি একটু খুলে বলতো। আমি বলছি স্যার, এটা ও বলতে গেলে তো মহাভারত হয়ে যাবে। না না স্যার, কারণ নাম ধাম জাতপাত নেশা এসব নিয়ে কি খিল্লি করা উচিত বলুন স্যার? আমি কিল্লি করেছি স্যার। এই একদম নয় অভিজিৎ, তুমি এবার থেকে যা বলবে সিরিয়াসলি বলবে। সিরিয়াসলি বলছি স্যার, ইটস অল অ্যাবাউট হিজ নেম। এই আপনি খিল্লি করছেন তো? ওই দেখুন, আমি বলছি স্যার, আপনি শুনুন। তা আমাদের ডায়নামাইটের আসল নাম ছিল কৃত্তিবাস গুছাই। ব্যাস ব্যাস। বাবা ছিলেন বাংলার মাস্টার। কৃত্তিবাস ওঝার একেবারে ডাই হার্ড ফ্যান। বড় সাধ করে ছেলের নাম রেখেছিলেন কৃত্তিবাস গুছাই। আরে ব্যাস। ছেলের তো আবার হৃদয়ে সরস্বতী, কলমের ছোঁয়ায় কৃত্তিবাস হয়ে গেল কীর্তি বাঁশ। পরে পর্নোগ্রাফিক সিডির দোকান দেওয়ার পর এই আমাদের বাঁশ গুছাইত হয়ে গেলেন পানু গুছাইত। বাপ রে বাপ, কি বিবর্তন! হ্যাঁ? কৃত্তিবাস থেকে বাঁশ হয়ে সোজা পানু। এ তো ডারউইনিজমকেও হার মানিয়ে। এখানেই শেষ নয়, না না বলো। আমাদের ডিপার্টমেন্টের খোঁচর হয়ে জয়েন করার পর ঘটলো আরেক রাউন্ড বিবর্তন। 2 পয়সা পকেটে যেতে না যেতেই বাবু হয়ে উঠলেন পার মাতাল। বুঝো, মাঝরাতে নেশার ঘরে চিৎকার করতে শুরু করলেন, ডায়নাইজ মাইন, ডায়নাইজ মাইন। তা সেই থেকে পাড়ার লোকেরা নাম রেখে দিল ডায়নামাইট। ডায়না ইজ মাইন। কি প্রেম! হ্যাঁ, এটা কে রে? কে রে? প্রেম না ব্যর্থ প্রেম? বল। মানে গরিব মানুষকে বসিয়ে এখানে খিল্লি করতে খুব ভালো লাগে না? হ্যাঁ, ওই দেখো, আমি একে খিল্লি করলাম চারিদিকে স্যার। একদম মধু মধু গন্ধে আমার শরীরটা কেমন আনসান এই। আনসান করছে। তার উপরে আপনারা তো শুকনো বসে খিল্লি নিচ্ছেন তো? চুপচাপ বস। ও স্যার, ও স্যার। হ্যাঁ হ্যাঁ, এই শোন, এই তুই যে টেবিলের এদিক ওদিক এই লোকগুলোর দিকে ঘুরছিস না, হ্যাঁ। এরা এরপর বাড়ি ফিরে সব কলেরা হয়ে মারা যাবে। না না,